আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব কম্পিউটারের তৃতীয় প্রজন্মের সময়কাল এবং তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। কম্পিউটারের তৃতীয় প্রজন্মের সময়কাল হচ্ছে 1965 থেকে 1971 সাল পর্যন্ত। আমি আবারও বলছি 1965 থেকে 1971 সাল পর্যন্ত। এবার আসুন বৈশিষ্ট্য সম্পর্কে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইসি বা সমন্বিত বর্তনীর প্রচলন। আইসি বা সমন্বিত বর্তনীর প্রচলন। এবার আমরা আইসির পুনরূপটা জানাবো। আইসির পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আমি আবার বলছি ইন্টিগ্রেটেড সার্কিট। তার মানে কি হলো? ইন্টিগ্রেটেড সার্কিট অথবা সমন্বিত বর্তনীর প্রচলন। 2 নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী মেমোরির উদ্ভব ও বিকাশ। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী মেমোরির উদ্ভব ও বিকাশ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভিডিও মনিটর এবং লাইন প্রিন্টারের প্রচলন। ভিডিও মনিটর এবং লাইন প্রিন্টারের প্রচলন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিনি কম্পিউটারের প্রচলন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার। উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার। এবার আসুন কম্পিউটারের উদাহরণ সম্পর্কে জানি আমরা। IBM 360, IBM 370, PDP-8, PDP-11, GE 600 ইত্যাদি। এগুলি হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার। আগামী ভিডিওতে আমরা জানব কম্পিউটারের চতুর্থ প্রজন্মের সময়কাল এবং বৈশিষ্ট্য সম্পর্কে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।